হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোলমেটস অন দ্য গো। আজকে আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদেরকে দেখাবো ইকো পার্কে নতুন একটা জিনিস খুলেছে, এটাকে বলা হয় সোলার প্যানেল মিউজিয়াম বা রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম। এটা ইন্ডিয়ার ফার্স্ট এই প্রথম খুলেছে, সেটা কলকাতাতে। ইনগ্রেশন হয়েছে লাস্ট 12 নভেম্বর। আমাদের কলকাতার মেয়র জনাব ফিরহাদ হাকিম এটা উদ্বোধন করেছেন। আর এটার বিশেষত্ব হচ্ছে এটা 2086টা সোলার প্যানেল দিয়ে তৈরি। উচ্চতায় প্রায় 27 মিটার এবং চওড়ায় প্রায় 45 মিটার। এবং এই যে গম্বুজটা যেটা তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ, এখানে পুরো স্পাইরাল লেয়ারের মতো রয়েছে ভেতরে। আমরা পুরোটাই কভার করব, সমস্ত খুঁটিনাটি কভার করব, কিভাবে কত টাকা টিকিট আছে, রোবট অ্যাসিস্ট্যান্ট পাওয়া যায়, সেটা রোবট তুমি কটা নিতে পারবে বা কত টাকা পড়তে পারে, ভেতরে কী আছে। বাচ্চাদের এবং বড়দের দুজনেরই অনেকটা কিছু দেখার, জানার এবং শেখার অনেক কিছু জিনিস ভেতরে রয়েছে। স্পেশালি তোমরা যারা কিছুদিন পর হয়তো এখন শীতকালটা পড়ছে, বাচ্চাদেরকে নিয়ে ভিজিট করতে চাও এখানে তাদেরকে ইকো পার্কটা ঘুরিয়ে দেখাতে চাও, যদি তোমরা এটাকে একটু শিক্ষামূলক ভ্রমণের মধ্যে, একটু এডুকেশনাল ট্যুরের মধ্যে কনভার্ট করতে চাও অল্প সময়ের জন্য, তোমরা কিন্তু অবশ্যই এখানে ভিজিট করতে পারো। আমরা চেষ্টা করছি সমস্ত খুঁটিনাটি বিষয় ভেতরে যা যা রয়েছে, যা যা কিছু আমরা দেখতে পারবো দেখানোর চেষ্টা করব। সবথেকে ভালো কথা, যদি ঘুরতে ঘুরতে তোমরা হাঁপিয়ে পড়ো, ভেতরে কিন্তু ক্যাফেটেরিয়া রয়েছে আর রয়েছে গিফট শপ। চলো দেখি কেমন আছে। পেছনেই দেখতে পাচ্ছ, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আমরা ঢুকছি এখানে। আর একটা কথা আমি মাঝখানে শুধু ইন্টারাপ্ট করছি, এই মিউজিয়ামটা কিন্তু বলা হচ্ছে যে 4 নাম্বার গেটের কাছে। এটা কিন্তু একটু ভুল কথা। 4 নাম্বার গেট কাছাকাছি, কিন্তু আমি বলবো 3 নাম্বার গেট থেকেও আসা যায়। বাট তোমরা যদি গাড়ি নিয়ে আসো আর সঙ্গে যদি ড্রাইভার থাকে, চেষ্টা করবে 5 নাম্বার বা 6 নাম্বার গেটে নামার। নেবে গলফ কোর্সের ঠিক পেছন দিকে, ইকো পার্কের অফিসের পাশে কিন্তু এই মিউজিয়ামটা। যদি 4 নাম্বার গেটে নামো অসুবিধে নেই, কিন্তু একটু হেঁটে আসতে হতে পারে। এটা অ্যাকচুয়ালি ধামসা বলে যে রেস্টুরেন্টটা আছে, যে ট্রাইবাল রেস্টুরেন্টটা আছে, এটা হচ্ছে একদম এক্স্যাক্টলি তার পাশেই। চলো ভেতরে যাচ্ছি, তোমাদেরকে ভেতরটা ঘুরে দেখাচ্ছি আর কন্টিনিউ করছি ব্লগ। যেমনটা তোমাদেরকে বলেছিলাম, এখানে টিকিট প্রাইস 200 টাকা সবার জন্য। আর 3 বছরের বাচ্চার উপরে যাদের বয়স, সবার জন্য 200 টাকার টিকিট। যদি তোমরা স্টুডেন্ট হও এবং এখানে স্টুডেন্ট কনসেশন দেওয়া রয়েছে, সেটা 100 টাকার টিকিট পড়ছে। আর তোমরা 3 বছরের নিচে যে কোনো কারোর ফ্রি এন্ট্রি। আর যদি তোমরা রোবটকে নিতে চাও অ্যাজ আ অ্যাসিস্ট্যান্স, তোমাদের 100 টাকা করে তার জন্য চার্জ দিতে হবে। এইটা হচ্ছে এন্ট্রান্সটা। আমরা ভেতরে ঢুকছি, তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। এইটা হচ্ছে গেটটা, এখান দিয়ে ভেতরে ঢুকবো আমরা। সোজা এন্ট্রান্স দিয়ে এসে আমাদের টিকিট কাউন্টারটা ভেতর দিকে পড়বে, তো আমরা ভেতরে ঢুকে আমাদের টিকিটটা কেটে নেব। ভেতরে টিকিট কাউন্টারের সামনে ভিডিও নেওয়া বারণ ছিল, তাই তোমাদেরকে দেখাইনি ওখানে। এখানে আমাদের দুজনের 400 টাকা পড়েছে টোটাল। আর যদি কেউ রোবট অ্যাসিস্ট্যান্স নিতে চায় তাহলে তার 100 রুপিস এক্সট্রা পড়বে। এখানে প্রচুর ফ্রি গাইডস আছে যারা তোমাদেরকে হেল্প করবে ভেতরটা ঘুরে দেখানোর জন্য, তো তোমরা তাদের থেকে হেল্প নিয়ে ভেতরটা ঘুরে দেখতে পারো। এখানে ভেতরে ঢোকার পর ওরা এরকম আর্ম ব্যান্ডস দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই আর্ম ব্যান্ডসগুলো আমাদেরকে পরে থাকতে হবে, ওরা অ্যাজ আ টোকেন বলতে পারো এরকম দিচ্ছে। তো এটা ওদেরকে আর ফেরত দিতে হবে না, এটা আমরা নিজেদের কাছে রাখতে পারি। তো চলো ঘুরে দেখি ভেতরটা আর তোমাদেরকে দেখাই। এইখানে L0, L1, L2, L3, L4 আর L5 হচ্ছে ফ্লোরগুলোকেই L দিয়ে বলেছে। এই বিভিন্ন ফ্লোরে তোমরা কি কি দেখতে পারবে এখানে, সেটারই একটা ছোট মিনি ভার্সন এখানে দেয়া আছে, যেটা তোমাদেরকে বুঝতে সুবিধা হবে আর দেখতে হেল্প করবে। এই যে এনাকে তোমরা দেখতে পাচ্ছ, এনাকে সাথে আমরা সবাই খুব অল্প বিস্তর হলেও পরিচিত। ইনি নান আদার দ্যান দ্য ফাদার অফ এনার্জি, নিকোলা টেসলা।
এটা ওনার সিলিকন ওয়্যাক্সের একটা মূর্তি, এবং বলাই বাহুল্য যে মূর্তিটা কিন্তু প্রচণ্ডভাবে রিয়েলিস্টিক, প্রচণ্ড রিয়েলিস্টিক এই মূর্তিটা। আমরা এখন এসে গেছি হিস্ট্রি অফ এনার্জি সেকশনটাতে। এখানে দেখাচ্ছে যে কিভাবে আমাদের এনার্জি মানে রিনিউয়েবল এনার্জিতে কনভার্ট করেছে, মানে কীরকমভাবে আমরা প্রথম আগুনের ব্যবহার শুরু করি, সেখান থেকে জিওথার্মাল এনার্জি, কোল মাইনিং হয় চায়নাতে 2000 BC-তে, 1100 AD-তে উইন্ড মিলস, সেখান থেকে কয়লার ব্যবহার কীভাবে শুরু হয়েছিল, এবং তারপর কীভাবে ইলেকট্রিক জেনারেশনটা কীভাবে শুরু হয়, এবং আস্তে আস্তে আমরা দেখতে পাবি যে কীভাবে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়, আমরা থার্মাল সোলার পাওয়ার, এবং সেখান থেকে মোটর কার কী করে পাওয়ার হয় ফুয়েল দ্বারা, স্পেশালি পেট্রোল দিয়ে, তারপর নিউক্লিয়ার ফিশন, এগুলো সবই আমরা কম বেশি কিন্তু ফিজিক্সে পড়েছি। তারপর ফার্স্ট অ্যাটমিক বোম, নিউক্লিয়ার ইলেকট্রিক্যাল পাওয়ার, ফার্স্ট পিভি সেল, ওয়ার্ল্ড লার্জেস্ট সোলার পাওয়ার, এবং 2021-এ এসে জিনিসটা দাঁড়ায় রিনিউয়েবল এনার্জি মাইলস্টোন, যেখানে বিদ্যুতের ব্যবহারে সারা পৃথিবীতে 4র্থ স্থানে রয়েছে ভারতবর্ষ, এবং আমরাই 3য় স্থানে রয়েছি পুনর্ব্যবহারযোগ্য বা রিনিউয়েবল শক্তি উৎপাদন। 2022 সালে 40% বা 160 গিগাওয়াট অফ 400 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে রিনিউয়েবল এনার্জি থেকে। আমরা এখন দেখতে চলেছি একটা ফিউচারিস্টিক কার, যেটা নিসানের থেকে অনুপ্রাণিত হয়ে এরা বানিয়েছে। এটা একটা ফিউচারিস্টিক কারের একটা প্রোটোটাইপ আর কি। আর এইখানে দেখানো হচ্ছে কিভাবে ইলেকট্রিক ভেহিকেল পাওয়ার্ড হয়, তারা ম্যানুফ্যাকচার কী করে হয়, তাদের কি বেনিফিটস কী আছে, এবং ইলেকট্রিক ভেহিকেল মানে কীরকম লোয়ার অপারেটিং সিস্টেম, মেনটেন্যান্স কস্ট তাদের কম পড়ে, এবং বিভিন্নভাবে এরা এই জিনিসটাকে সুন্দর করে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে, যাতে আমাদের ফিউচারিস্টিক জেনারেশন, ধরো আজ থেকে মেবি 60, 70 বা 100 বছর পর কীরকমভাবে একটা গাড়ি মডেল হতে পারে, সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারি। আর পাশেই দেখতে পাচ্ছি একটা রোবটকে। এই রোবট কিন্তু সাধারণ রোবট নয়, এই রোবটের নিচে একটা সেন্সর রয়েছে, যেইখানটাতে যদি সামনে দাঁড়াও, ওর সেন্সরটা একটু 2 মিনিট পর কাজ করে আর কি। এটা হলে ও তোমাকে আস্তে আস্তে ওয়েলকাম করবে এই মিউজিয়ামটিতে। Hello, welcome to Solar Dome. This is your smart humanoid assistant. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. এটা হচ্ছে একটা সান রেপ্লিকা। এখানে খুব সুন্দরভাবে সান রেপ্লিকাটা দেখিয়েছে। অনেক বড়, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট সামনে থেকে অনেকটাই বড়। আর নিচে এখানে এই সেকশনটাতে তোমরা যারা যা কমেন্ট করছো এটার সম্বন্ধে, সেটা এখানে দেখানো হয়। এখানে কমেন্ট করে যাচ্ছি যে এই সোলার ডোম বা এই রিনিউয়েবল এনার্জি মিউজিয়ামটা আমাদের কেমন লেগেছে। আমরা এখন L2-তে চলে এসেছি। এখানে ভেতরে অনেক কিছু আরো দেখার আছে, তোমাদেরকে ঘুরে দেখাবো। এটা হচ্ছে এন্ট্রান্সটা L2 এর। এটা এই সোলার ডোম বা রিনিউয়েবল এনার্জি মিউজিয়ামের একটা 3D মডেল, মানে কীরকম দেখতে সোলার ডোমটা, তার এন্ট্রান্স, এক্সিট, প্রতিটা লেয়ার কীরকম, সব কিছু কিন্তু এই জায়গাটাতে সুন্দর করে দেখিয়েছে। আর এই যে সানটা তোমাদেরকে বাইরে দেখালাম, ওটা হচ্ছে ওই যে সানটা বাইরে ছিল তার রেপ্লিকা। তার এখানে একটা ছোট রেপ্লিকা দেখানো আছে, দ্যাট হাউ এক্স্যাক্টলি ইট লুকস। এখানে এই ওয়ালে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এখানে মেনশন করেছে ওরা সোলার ডোমের ভেতরে কি কি থাকে, আর হাউ দ্য সোলার প্যানেল অ্যাকচুয়ালি ওয়ার্কস, আর এখানে বাকি ডিটেলসগুলো দেওয়া আছে। এই যে ওয়ালটা, এখানে যদি আমরা ফোকাস করি, এখানে দেখতে পারবো যে 1896 থেকে টিল 2019 অ্যান্ড প্রেজেন্ট অবধি
আর্থের কালার কিভাবে চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে লেটেস্ট ক্লাইমেট রিলেটেড ডিজাস্টার, কিভাবে আমাদের আর্থ চেঞ্জ হচ্ছে দিনে দিনে, এটা এখানে দেখাচ্ছে। একটু এদিকে এখানে দেখানো যায়। এখানে আমি স্টার্ট করছি, স্ক্রিনে আসছে ব্রাজিল এক্সট্রিম ফ্লাড, ইন্ডিয়া হিট ওয়েভ। আমি ইন্ডিয়াতেই আগে দেখছি। আমরা গ্রাউন্ড ফ্লোরেই আছি, আমরা এখনো উপরে কোনো লেয়ারে উঠিনি, আমরা আস্তে আস্তে উঠবো। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমরা অনেকেই হয়তো একটা সময়ের পর সায়েন্স ছেড়ে কমার্স, আর্টস বা অন্যান্য অনেক কিছু নিয়ে পড়াশোনা করেছি, কেউ ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে স্টিক করেছি। কিন্তু এখানে আসলে সেই ছোটোবেলায় যখন আমরা পড়তাম সেই কেমিস্ট্রি, ফিজিক্স, সেই পুরোনো ছোটবেলার পড়াশোনাগুলো যেন মনে পড়ে যাচ্ছে আবার। এক্স্যাক্টলি। প্লাস আমরা যেগুলো এনভায়রনমেন্টাল সায়েন্সে যেগুলো পড়তাম, রিনিউয়েবল এনার্জি সোর্সেস, তখন সেগুলো অত গুরুত্ব সমানভাবে বুঝিনি, বাট এখন প্রতিদিন চলতে চলতে সেগুলো আমরা বুঝি। তো এখানে যদি তোমরা বা আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন যাদের হয়তো এখন অতটা রিনিউয়েবল এনার্জি এবং সেটা নিয়ে কীভাবে সেটাকে ইউজ করা যায় সেটা নিয়ে অতটা ধারণা নেই, এখানে কিন্তু তারা অনেক কিছু জানতে শিখতে পারবে এবং সেটা খেলার ছলে পারবে। ওই তথাকথিত পুঁথিগতভাবে বই পড়ে সেটা কিন্তু অনেক সময় একটু বোর ফিল করবেন। আমাদের তো তো আমরা আরেকটু ঘুরি, আমরা দেখি আরো কি কি এখানে আছে। এবার আমরা L2 তে যাব, L1 এ যাব প্রবাবলি। ইয়েস, আমরা 6টা লেয়ার রয়েছে। হ্যাঁ, আমরা 6টা না 7টা আছে, বিকজ L0 থেকে এটা L0, এর পরে আরো L1 থেকে L6 অবধি আছে। চলো আমরা ঢুকছি, বাকি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা তোমাদেরকে আগের টানেলটা দেখিয়েছি, এখানে আমরা এসে গেছি আর একটা টানেলের কাছে। তো এখানে কিভাবে গ্লেসিয়ার্স মেল্ট করছে, মানে হিমবাহ কী করে গলে যাচ্ছে, তাপমাত্রা যে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, গ্রিনল্যান্ডে আইস মেল্টিং হচ্ছে, সব কিছু কিন্তু এখানে সুন্দর করে এই টানেলগুলোতে তুলে ধরেছে। এরকম টানেল কটা আছে? প্রবাবলি 6টা। আমরা এখন সেকেন্ড টানেলটাতে রয়েছি, শেষ অবধি গেলে আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি কটা রয়েছে। এবং এই টানেলগুলোতে লাইট অ্যান্ড সাউন্ড দুটোই কিন্তু রয়েছে। এক্স্যাক্টলি। এই দেখো, এটা হচ্ছে 3rd টানেল, আমরা ঢুকছি ভেতরে। And here we come to the 4th tunnel. সত্যি মানে অনেক কিছু শেখার আছে যেগুলো আমরা তো দৈনন্দিন জীবনে ভুলে যাই। আস্তে আস্তে কিন্তু এখানে আসলে কিন্তু অনেক কিছু কিন্তু মনে হচ্ছে না আমরা সিলেবাসের অনেক পড়া এগুলোকে ছালিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এটা হচ্ছে 5th টানেল। এখানে ক্লাইমেট রিলেটেড ডিজাস্টার, হোয়াট কজেস এক্সট্রিম ওয়েদার ইভেন্ট, মানে যেটাকে আমরা চরম আবহাওয়া বলি, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, যেটা ওয়েদার চেঞ্জিং, সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। And here we come to the last part of the tunnel. এই টানেল শেষ হচ্ছে আর এই হচ্ছে আমাদের এই ফ্লোর থেকে এক্সিট। আর এই ওয়ালটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা যদি ওখান থেকে দেখো 1860 একদম সামনের অংশটাতে আমাদের আর্থের কালার কীরকম ছিল, এবং সেখান থেকে 1890, 1920, 1950, 1980 এবং 2010-এ গিয়ে আর্থের কালার কীভাবে চেঞ্জ হয়েছে। অ্যান্ড দ্যাট ইজ ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, যেটাকে আমরা বলি বিশ্ব উষ্ণায়ন। প্রথমে অ্যাকচুয়ালি আমি দেখে মানুষই ভেবেছি, বাট তোমরা এটাতে ভুল করো না, এটা অ্যাকচুয়ালি ওয়্যাক্স স্ট্যাচু। আর এখানে আমাদের স্পাইরাল ফ্লোর মানে স্পাইরাল স্টেয়ার্স শুরু হয়ে গেছে, আমরা আস্তে আস্তে ওপরে উঠে বাকি যা আছে সেটা দেখব। এই ফ্লোরে আই হোপ এখানে সব রকম পশু জন্তু জানোয়ারের মানে গ্লোবাল ওয়ার্মিংয়ে যারা এফেক্টেড হয়েছে তাদেরকে দেখিয়েছে। তো
এখানে যত জন্তু জানোয়ারকে দেখানো হয়েছে আর পাখিদেরকে দেখানো হয়েছে, এখানে তার মধ্যে যত এন্ডেঞ্জার্ড অ্যান্ড যারা এক্সটিংক্ট স্পিসিস তাদেরকে মেনলি ফোকাস করে এই জায়গাটা বানানো হয়েছে। শুধুমাত্র গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আর অ্যাডভার্স ওয়েদার কন্ডিশনের জন্য এত পশু পাখি এরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে। আর মনটা অবশ্যই খারাপ হয়ে যাবে এটা ভেবে, কিন্তু এগুলো থেকে আমাদের বেরিয়ে আসার জন্য আমাদের নিজেদেরই চেষ্টা করতে হবে। এটা আমরা L1-এ চলে এসেছি, মানে ফার্স্ট ফ্লোর। এখানে এই ফ্লোরে মানে প্রত্যেকটা ফ্লোরের না একটা করে টপিক নিয়ে ওরা ফোকাস করছে। এটা হচ্ছে মিশন রিনিউয়েবিলিটি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স CV রামান। নিচে আমরা দেখেছিলাম নিকোলা টেসলাকে, এখানে দেখতে পাচ্ছি CV রামান। সবকটাই হচ্ছে ওয়্যাক্স, সিলিকন ওয়্যাক্সের মূর্তি। L1-এ স্পাইরাল স্টেয়ার দিয়ে ওঠার পরই বাঁদিকে পড়বে ভিশন থিয়েটার। ঠিক আছে, এখানে এসো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ম্যাক্সিমাম প্রায় 25 জন বসতে পারবে। যে ভৌগোলিক তথা কূটনৈতিক ঝামেলা সৃষ্টি হয় তারও নিরসন করে। যেখানে সৌরশক্তি চালিত আধুনিক বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জিং স্টেশন আছে। সিডনিতে অবস্থিত শ্রী সাই বাবার সংস্থানের সাই প্রসাদালয়। এখানে L1-এ আর একটা ভিশন থিয়েটার আছে আমার ঠিক পেছনেই। আর এখান থেকে বেরিয়ে L1 দেখা হয়ে গেছে, এবার আমরা আবার স্পাইরাল স্টেয়ার্স ধরে L2-তে চলে যাব। খুব ইন্টারেস্টিং একটা জিনিস তোমাদেরকে দেখাবো। এই যে আমরা স্পাইরাল স্টেয়ার দিয়ে উঠছি, আমরা কত মিটার এক্স্যাক্টলি উঠেছি এবং তার এগেনস্টে আমাদের কতটা ক্যালোরি বার্ন হচ্ছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। যেমন এখন দেখতে পেলে 125 মিটার, আমাদের প্রায় 18.75 কিলো ক্যালোরি কিন্তু বার্ন হয়ে গেছে। আমরা L1 থেকে L2-তে প্রবেশ করছি, আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ দ্য ফাদার অফ ইলেকট্রিসিটি মিস্টার মাইকেল ফ্যারাডে, তার একটা সিলিকন ওয়্যাক্স প্রতিমূর্তি, একদম প্রচণ্ডভাবে রিয়েলিস্টিক। আমরা তোমাদেরকে L2টাও ঘুরে দেখাবো। এটা একটা জলবিদ্যুৎ কেন্দ্র, যেটাকে আমরা বেসিক্যালি বলে থাকি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। একটা রিজার্ভার, ইনটেক গেট, ট্র্যাশ র্যাক, কন্ট্রোল গেট, ড্যাম, স্পিলওয়ে, ফিশওয়ে সহ বিভিন্ন রকমের পার্ট রয়েছে। কন্ট্রোল রুম রয়েছে, ড্রাফট টিউব রয়েছে, আর ট্রান্সমিশন লাইন্স রয়েছে। পুরো জিনিসটাকে এখানে একটা মডেল দেখানো হয়েছে। এই ডিটেইলড মডেলটার থ্রু আমরা একটা আইডিয়া পাচ্ছি অ্যাকচুয়ালি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট কিরকম দেখতে হয়। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা বিভিন্ন রকম ড্যাম ভিজিট করেছিলাম। মাইথন ড্যামের একটা ভিডিও আমরা রিসেন্টলি দিয়েছি। তো এগুলো থেকে যে জলবিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে বা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট হিসেবে তারা যে কাজ করে, কি কি জিনিস সেখানে থাকে এবং কিভাবে তারা কাজ করে, তার সেই অলমোস্ট একটা মানে মেকানিজম এখানে কিন্তু বোঝানো হচ্ছে। তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ওয়ার্কিং মেকানিজম অফ আ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। এখানে তুমি স্টার্ট অপশনে ক্লিক করলে স্ক্রিনটা দেখতে পাচ্ছ। আমি ক্লিক করলাম অ্যাডভান্সড ওয়ার্কিং মেকানিজম অফ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। এইভাবে তুমি দেখতে পারবে যে একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট কিভাবে কাজ করে। এই ওয়ার্কিং মেকানিজম অফ হাইড্রো পাওয়ার প্ল্যান্টের যে ভিডিওটা তোমাকে দেখালাম অংশটা, এইখানে এরকম আরো 5টা স্ক্রিন রয়েছে, টোটাল 6টা, এবং সেখানে দেখা যাচ্ছে যে হাইড্রো পাওয়ার টারবাইনস, হাইড্রো পাওয়ারের ফ্যাক্টস অ্যান্ড ট্রিভিয়া, ওয়ার্কিং মেকানিজম অফ টাইডাল টারবাইন অ্যান্ড ফার্ম, টাইপস অফ টাইডাল টারবাইনস অ্যান্ড ফ্যাক্টস অফ অ্যান্ড ট্রিভিয়া অফ টাইডাল পাওয়ার। সব কিছু কিন্তু এক একটা স্ক্রিনে এক এক রকমভাবে কিন্তু সুন্দরভাবে বোঝানো হয়েছে, যেন মনে হবে যে তুমি একটা মানে সম্পূর্ণ একটা
আইডিয়া পেয়ে যাচ্ছ যে সব কিছু কীভাবে কাজ করে। বই পড়ার বিশেষ দরকার পড়বে না। আর এখানে আমরা দেখতে পাচ্ছি টাইডাল পাওয়ার প্ল্যান্ট, মানে জোয়ার ভাটা থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে, যেগুলো আমরা ছোটবেলা সায়েন্সে পড়েছি, সেগুলো কি করে হয়। সামনে তোমরা দেখতে পাচ্ছ দ্য ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম, নান আদার দ্যান হোমি জাহাঙ্গীর ভাবা। তার একটা সিলিকন ওয়্যাক্স মূর্তি। আমরা এখন দাঁড়িয়ে আছি পাওয়ার টাওয়ারের মধ্যে। এটা হোমি জাহাঙ্গীর ভাবার যে মূর্তিটা রয়েছে তার ঠিক পেছনেই রয়েছে পাওয়ার টাওয়ার। এটা সেম লেয়ার, মানে লেয়ার 2তেই রয়েছে, যেখানে আমরা জলবিদ্যুৎ কেন্দ্রে বা হাইড্রো পাওয়ার প্ল্যান্টের মেকানিজম দেখছিলাম সেই ফ্লোরে। এসো দেখি এইটা কেমন দেখতে এবং কি কি শেখা যায় এখান থেকে। এটি একটি উইন্ড ফার্ম। এখানে পুরোপুরি ওপরে, এখানে নিচে পুরো সব 3D মডেল দেওয়া এবং তার উপরে স্ক্রিন রয়েছে। সেখানে দেখা যাবে যে অ্যাডভান্সড মেকানিজম অফ উইন্ড ফার্ম, মানে কিভাবে এটা কাজ করে, কিভাবে এখান থেকে পাওয়ার জেনারেট করে। আর উইন্ড মিল তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা বিভিন্ন হলিউড সিনেমাতে বা বিভিন্ন ইন্ডিয়ান সিনেমাতেও উইন্ড মিল দেখতে পাই। এখানে উইন্ড এনার্জি রিলেটেড ডিফারেন্ট ইনফরমেশন ইন ডিটেল দেওয়া হয়েছে। আর এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে প্রেজেন্টেশন আছে সেগুলোতে ইন্ডিভিজুয়াল টপিকস লাইক টাইপস অফ উইন্ড টারবাইনস অ্যান্ড ফ্যাক্টস, এগুলো বিভিন্ন রকমের বিভিন্ন তথ্য, বিভিন্ন ইনফরমেশন এইভাবে দেওয়া হয়েছে। সামনে যে গ্লোবটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দ্য উইন্ড গ্লোব, আর্থস প্রমিনেন্ট উইন্ড কারেন্ট, মানে গোটা বিশ্বের বিভিন্ন জায়গাতে প্রেজেন্টলি বাতাস কিভাবে বইছে, যেটা আমরা বিভিন্ন সময়তে সাইক্লোন আসলে চেক করে থাকি না গুগল 3Dতে, যে কিভাবে সাইক্লোনগুলো কোথায় রয়েছে, কত দূর যাচ্ছে, উইন্ড স্পিড কেমন। এখানে বাই কালার কিন্তু সেটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। আর এটা একটা 3D মডেল। L2 এর পর আমরা পৌঁছে গেলাম L3তে। সামনে আমরা দেখতে পাচ্ছি ফাদার অফ গড পার্টিকেল সত্যেন্দ্রনাথ বোসের একটা ওয়্যাক্স সিলিকন মূর্তি। L3 সেকশনটাতে রয়েছে জিওথার্মাল গ্যালারি, মানে আমাদের ভূগর্ভের নিচে থাকা যে জিওথার্মাল এনার্জি, সেটা মানুষের কি কি কাজে লাগে, কিভাবে কাজে লাগে, সেইটা এখানে কিন্তু বিভিন্ন স্ক্রিনে দেখানো হচ্ছে। তার 3D মডেল রয়েছে এবং সেভাবে আমরা দেখতে পাচ্ছি। সামনে একটুখানি ফোকাস কর একটু প্লিজ। এটা ভূগর্ভের নিচে যে জিওথার্মাল এনার্জিটা থাকে, যেটাকে আমরা আর্থ সারফেসের নিচে থাকে আর কি, সেইটা এই ফায়ারি পাওয়ারটা কিভাবে উপরে জিওথার্মাল পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে মানুষের বিভিন্ন কাজে লাগছে, এই জিনিসটা কিন্তু সেই জিনিসটাকে দেখিয়ে দিচ্ছে। তোমরা কি জানো যে মেয়ার 0.1% অফ জিওথার্মাল এনার্জি, মানে প্রায় 0.1% যে ভূগর্ভস্থ শক্তি, সেটা যদি ইউজেবল হয়, যদি ইউজ করা যায়, সেটা দিয়ে অন্তত পক্ষে আমাদের হিউম্যানিটি 20 লাখ ইয়ার্স দিয়ে সার্ভ করা যেতে পারে 0.1% শক্তি। তাহলে ভাবো যে আমাদের বিভিন্ন রকম যে ফুয়েল দিয়ে বা বিভিন্ন রকম যে ইলেকট্রিসিটি প্রডিউশনের জন্য যে আমরা কয়লা বা অনেক কিছু ব্যবহার করি, সেগুলো ছাড়াও যে রিনিউয়েবল শক্তিগুলো রয়েছে, সেগুলো দিয়ে আমাদের ভবিষ্যতে কিন্তু কীভাবে চলতে পারে। সামনে আমরা দেখতে পাচ্ছি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, ইনি ফাদার অফ ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিজম। এটা L3তে, আমরা এখনো L4 পৌঁছাইনি। আর এই সেকশনটাতে দেখাচ্ছে ওয়াই সুইচ টু সোলার পাওয়ার, আমরা সৌর বিদ্যুতের শক্তিতে কেন নিজেদেরকে সুইচ করব।
আমরা এসে গেছি L4-এ, আর সামনে তোমরা যাকে দেখতে পাচ্ছ তার কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার বিশেষ কোনো প্রয়োজন নেই। তিনি অ্যালবার্ট আইনস্টাইন, দি ফাদার অফ মডার্ন ফিজিক্স। আর এই সেকশনটা হচ্ছে লার্ন ফান। এটা মোস্ট প্রবাবলি একটা কিড জোনের অংশ। এখানে মানে বাচ্চারা এসে বিভিন্ন কুইজ খেলতে পারে, এই স্ক্রিনগুলোতে বিভিন্ন পাজল সলভ করতে পারে। চলো আমরা একটুখানি করে দেখাই। বাস, আমি ঠিক করেছি। আমি একবার ট্রাই করি। অবশ্যই। একটা চল যাই, আর করব না। প্রচন্ড হ্যাপি একটা প্রশ্নের উত্তর দিই। চল চল চল। দিস ইজ কল্ড বাইক টু দ্য ফিউচার। এখানে না এই জোনটা খুব ইন্টারেস্টিং। এটা মেনলি কিডস জোন আই গেস। এখানে খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গেম আছে, ওগুলো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখন চলে এসেছি লেভেল বা লেয়ার 5-এ। সামনে যাকে দেখতে পাচ্ছি তার সাথে বর্তমান প্রজন্মের সবাই তো পরিচিত, স্টিভ জবস, দ্য ফাদার অফ ডিজিটাল রেভলিউশন। এটা লেয়ার 5। এখানে প্রতিটা লেয়ারের তো আলাদা আলাদা নাম রয়েছে। এটা হচ্ছে সিটি অ্যান্ড বিয়ন্ড। মানে এখানে দেখাচ্ছে যে কি করে এনার্জি সেভ করে আমরা একটা ব্রাইটার ফিউচার তৈরি করতে পারি স্মার্ট সিটির মাধ্যমে। তোমরা নিশ্চয়ই জানো যে নিউটাউন কিন্তু ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মেন স্মার্ট সিটিস। এসো ভেতরটা দেখো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্মার্ট সিটি সেটার ডেফিনিশন কি বোঝানো হতে পারে, কিভাবে একটা সিটি স্মার্ট সিটি হতে পারে। আমরা এখন L5-এ আছি। দ্য টপিক ইন দিস ফ্লোর ইজ স্মার্ট সিটি। এখানে বিভিন্ন এরকম ছোট ছোট প্রজেক্টর করে দেখানো বিভিন্ন টপিক কভার করা হয়েছে। এই যে এটার যেমন টপিক হচ্ছে স্মার্ট সিটি ভিডিও অ্যান্ড ফিচার্স, ওরকম বিভিন্ন ছোট ছোট প্রজেক্টর করে সেম দেখানো হয়েছে। ভেতরে আর একটা ভিশন থিয়েটার আছে এই ফ্লোরে, যেটা আমরা যাচ্ছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমরা এখন এসে গেছি L6-এ। আর এইখানে তোমাদের সবার জানা ইনি হচ্ছেন ফাদার অফ টেকনোলজি, এলন মাস্ক। এই ফ্লোরের টপিক হচ্ছে ফিউচার সিটি। তাই এখানে এরকম ছোট ছোট মডেলস বানিয়েছে, 6টা আছে এখানে পরপর। বিভিন্ন ফিউচার সিটির মডেলস আছে এখানে। এখানে ফিউচারিস্টিক আর একটা মডেল বানানো হয়েছে, আর তার সাথে এখানে আছে একটা রোবট, ঠিক যেরকমটা আমরা নিচে দেখেছিলাম কিছুটা ওরকমই। আর এই সেকশনটা হচ্ছে ওনাদের Hello. Welcome to Solar Dome. This is your smart humanoid assistant. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. আর এইখানে হচ্ছে ওনাদের শপ সেকশনটা। এখানে প্রচুর জিনিস ফর সেল আছে। অল অফ ইট ইজ মেড অফ সোলার এনার্জি।
এটা হচ্ছে ক্যাফেটেরিয়া এরিয়াটা ওপরে। এটা হচ্ছে একদম L6 এর সঙ্গে অ্যাডজেসেন্ট আছে। আশা করছি তোমাদের আজকের ব্লগ খুব ভালো লেগেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে জানাবে তোমাদের আমাদের কন্টেন্ট কেমন লাগছে, আর কোনো সাজেশন থাকলে সেটাও অবশ্যই জানাবে। আজ আমরা টোটাল 7খানা ফ্লোর ঘুরে দেখালাম তোমাদের এই সোলার ডোমের। এখন আমরা এখান থেকে বেরোবো, পুরোটাই দেখা হয়ে গেছে, ঘন্টাখানেক সময় নিয়ে আসবে হাতে। আর দেখতে থাকো আমাদের ভ্লগ, কেমন লাগছে জানাবে। আসছি আজকে, আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা কোনো দিনে নতুন কোনো টপিক নিয়ে। টাটা।